আমাদের সবসময় চেষ্টা করতে হবে থিঙ্ক ইন ইংলিশ, ইংরেজিতে ভাবার জন্য। ইংরেজিতে ভাবতে হবে। দেখো, একটা বাংলা বাক্যকে ইংরেজি করার যে সিক্রেট যে বিষয়টা, সেটা কি, সেটা কিন্তু আজকে আমাদের জানতে হবে। দেখো, খুব সহজে এই টেকনিকটা যদি আমরা আজকে আয়ত্ত করতে পারি, তাহলে আজকের পর থেকে কোনো বাংলা বাক্য আমাদের আর ইংলিশে করার জন্য কোনো সমস্যা হবে না। দেখো, ফার্স্ট টাইম আমরা কি করব, সাবজেক্ট লিখব। আমি যাব। দেখো, আমি যাব, সবাই ভাবছ যে আমি যাব এতটা গ্যাপ কেন? মাঝখানে আমরা আমি যাব আমরা তো সাবজেক্টে পরে লিখতে পারি, কিন্তু কেন লিখলাম, এই বিষয়টা এবারে আমরা আলোচনা করব। দেখো, সব সময় একটা বাংলা বাক্য কি হয়, বাংলা বাক্য কি হয়, সবসময় কি হয়, বাঁ দিক থেকে ডান দিকে যায়, বাঁ দিক থেকে ডান দিকে যায়। কিন্তু সেই বাংলা বাক্যের যখন ট্রান্সলেট করতে হয়, বাংলা বাক্য থেকে ইংরেজিতে করতে হয়, তখন কি করতে হয় না, সেই বাংলা বাক্য থেকে ইংরেজি করার সময় ডান দিক থেকে বাঁ দিকে চলে আসে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটা কি, আমরা যদি ইংলিশ ধরবো, আর এটা কি বেঙ্গলি। দেখো, এই গ্রাফটা, এটা আমাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে। কি, বাংলা বাক্য যখন কোনো কিছু তৈরি করব, তখন কি বাংলা বাক্যটা বাঁ দিক থেকে ডান দিকে চলে যাবে। আর ইংলিশ বাক্য যখন তৈরি করব, তখন কি হবে না, ডান দিক থেকে বাঁ দিকে আসবে। কিভাবে, দেখো, আমি যাব, আর সব সময় সাবজেক্ট, তারপরে কি করব, সাবজেক্টের পরে আমরা ভার্ব লিখব, তারপরে অবজেক্ট, তারপরে আমরা কি করব না, আদার্স ওয়ার্ড বা যা পড়ে থাকবে, কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স বা এক্সট্রা কিছু অন্যান্য শব্দ আমরা বসাবো। সবসময় মনে রাখতে হবে সাবজেক্ট আর ভার্ব প্রথমে বসিয়ে দেবো। দেখো, আমি যাব, তাহলে এটা কি সাবজেক্ট আর এটা ভার্ব। আচ্ছা, যাব, দেখো, যাব, খাবো, তাহলে প্রত্যেকটা ভার্বের শেষে কি আছে, ব আছে। যাব, তাহলে যাওয়া, যাওয়া, যাওয়া বোঝাচ্ছে, তাহলে যাওয়া বোঝাচ্ছে মানে কি, যাওয়া ইংরেজি কি, গো। আর বর জন্য এই যে শুধুমাত্র যখন ব থাকবে, অর্থাৎ কোনো বাংলা ক্রিয়ার শেষে যখন ব থাকবে, তখন আমরা কি করব, ফিউচারের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। তাহলে আমি যাব, আই উইল গো, আমি যাব। দেখো, এবার ইংরেজিটা লিখব। আমি যদি বাংলা বলি, আমি বাজারে যাব, আমি বাজারে যাব, আমি যাব বাজারে নয়, আমি যাব বাজারে যখন বলবো, তখন কিন্তু ইংলিশে চলে আসছে। তাহলে আমি যাব বাজারে, তাহলে দেখো এটা ভার্ব, তারপর আমরা কি লিখলাম, বাজারে। কোন দিকটা আসছি, ভার্বের পর থেকে, ভার্বের, দেখো, অর্থাৎ কি ভার্ব লিখেছি, তার আগে কি লিখলাম, বাজারে, বাজারে। কিন্তু বাংলা এভাবে যাচ্ছি, কিন্তু ইংলিশটা কি করছি, যখন সেন্টেন্স বাড়াচ্ছি, তখন কি বাজারে, বাজারে, আই উইল গো টু মার্কেট। দেখো, বাক্যটা কিভাবে আমরা বাড়াচ্ছি, তাহলে আই উইল গো, আমি যাব বাজারে। যদি এখানে লিখি
বাবার সাথে, বাবার সাথে। তাহলে আমি এভাবে বলতে পারি, বাংলা যেহেতু আমি বলছি আমি বাবার সাথে বাজারে যাব, কিন্তু ইংলিশটা কি হচ্ছে আমি যাব। এবার যাব বাজারে বাবার সাথে, তাহলে কিভাবে আসছি, এদিক থেকে চলে আসছি, ডান দিক থেকে বাঁ দিকে আসছি, তাহলে বাবার সাথে, তাহলে কার বাবার সাথে, আমার বাবার সাথে, তাহলে সাথে ইংরেজি কি উইথ, উইথ আমার বাবার সাথে উইথ মাই ফাদার। হলো, হয়ে গেল। তাহলে আমি বাবার সাথে বাজারে যাব, এটা কি বললাম, বাংলা বললাম। ইংরেজি বলবো কিভাবে, আমি যাব বাজারে বাবার সাথে। বাবার সাথে হলো। আর একটু বাড়াই, কিনতে, কিনতে, কেনা ইংরাজি কি জানি, BUY, বাই, বাই মানে কেনা। কিনতে তে যুক্ত ক্রিয়া, যখন আমরা এই যে তে যুক্ত ক্রিয়া বাংলা ক্রিয়া পাবো তখন আমরা কি করব, টু লিখব, তের জন্য টু, অর্থাৎ এখানে কেনা তো বাই। এবার খেতে টু ইট, যেতে টু গো, ঘুমাতে টু স্লিপ, তাহলে এখানে আমরা টু লিখব। দেখো কিনতে, আই উইল গো টু মার্কেট, আচ্ছা এখানে মার্কেট, মার্কেট উইথ মাই ফাদার টু বাই। কি ফল, ফল, তাহলে এখানে ফ্রুটস, ফ্রুট লিখতে পারি আমরা, সিঙ্গুলার লিখতে পারি, প্লুরাল লিখতে পারি, এখানে প্লুরাল লিখি, ফল কিনতে যাবো। দেখো কিভাবে বাক্যটা তৈরি হলো, আমি ফল কিনতে বাবার সাথে বাজারে যাব, আমরা তো এভাবে বলতে পারি। বাংলাটা কিভাবে যাচ্ছি, আমরা বাঁ দিক থেকে ডান দিকে চলে যাচ্ছি। ইংলিশটা কি হচ্ছে, ইংলিশটা কি হয়েছে, আমি যাব, দেখো আমি যাব বাজারে বাবার সাথে কিনতে ফল, এই হলো টেকনিক। তারপর একটা দেখো, আমি চাই, আমি চাই, দেখো আমি চাই, আই ওয়ান্ট, ওয়ান্ট মানে কি চাওয়া, আই ওয়ান্ট আমি চাই। শিখতে, শিখতে, শেখা ইংরেজি কি লার্ন। আর একটু আগে আমরা আলোচনা করলাম তে যুক্ত ক্রিয়া, তে যুক্ত বাংলা ক্রিয়া, আমরা টু যুক্ত করব সেই ভার্বের সাথে বা ক্রিয়ার সাথে, তাহলে আই ওয়ান্ট শিখতে, তাহলে টু লার্ন, আই ওয়ান্ট টু লার্ন, আমি চাই শিখতে। ইংরেজি, ইংরেজি, তাহলে এখানে আমরা লিখতে পারি ইংলিশ। এবার এখানে দেখো, এখানে আমরা আর একটা জায়গা আছে, যেহেতু আমরা লিখতে পারি কি প্রতিদিন, প্রতিদিন, তাহলে এখানে EVERYDAY। আমি প্রতিদিন ইংরেজি শিখতে চাই, ওকে, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ এভরিডে। একদম সহজভাবে, সহজভাবে আমরা এভাবে ভাববো। এই বাক্যটাকে আমরা আরো বড় করতে পারি। খুব ভালোভাবে, হ্যাঁ আমি খুব ভালোভাবে বা খুব সাবলীলভাবে প্রতিদিন ইংরেজি শিখতে চাই। দেখো এই যে সাবলীলভাবে বা খুব ভালোভাবে, বা এখানে আমি বলতে পারি যে আমি সকাল 5টা, অর্থাৎ প্রতিদিন সকাল 5টা ইংরেজি শিখতে চাই।
দেখো, যদি এভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, আমরা যদি ইংরেজি একটু ভাবতে চেষ্টা করি যে বাক্যগুলো হাউ টু মেক আ ইংলিশ সেন্টেন্স, দেন ভেরি ইজি টু লার্ন। আমরা যদি ভাবতে চেষ্টা করি তাহলে কি আমরা খুব সহজে আমরা কী করতে পারবো না, শিখতে পারবো। উই হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। ওয়ান ওয়ার্ড দ্যাট হোয়াট, we have to practice more and more. There is no substitute than practice. অর্থাৎ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ওকে, আর এই ধরনের বিষয় আমাদেরকে প্রচুর আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।